সেটাও শুনলাম, যাকাত দিলে কি ফজিলত সেটাও শুনলাম, যাকাতের খাতও বলে দিলাম। এখন যাকাত না দিলে কি হবে, যাকাত না দিলে কি শাস্তি সেটা এখন শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলতে যাকাত আদায় করা ফরজ, যারা করে না শরীয়তের দৃষ্টিতে কঠিন অপরাধী, তারা আখিরাতে তারা ভীষণ ভীষণ শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের সূরা তাওবার 34 এবং 35 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফিন নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম হাযা মা কাযুহুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা সোনা রূপা অথবা অর্থকড়ি পণ্ডিভূত মানে লুকিয়ে রাখে, ব্যাংক ব্যালেন্স করে কিন্তু আল্লাহর রাস্তায় ব্যয় করে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন তাদের জন্য কঠিন থেকে কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। সেই দিন জাহান্নামের আগুন উত্তপ্ত করা হবে। যারা যাকাত দেয় না, নিসাব পরিমাণ মালের মালিক হওয়া সত্ত্বেও এই জাহান্নামের আগুন উত্তপ্ত করে তাদের লালটে, তাদের পৃষ্ঠদেশে, তাদের পেটের দিকে কি করা হবে? আগুনের কড়া দিয়ে উত্তপ্ত করে তাদেরকে জাহান্নামের শাস্তি বুঝিয়ে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, তাই সাবধান করে দিলাম, আপনাদেরকে আমি সাবধান করে দিই, আপনাদের হাতের মধ্যে পায়ের মধ্যে হাত দিয়ে বলি, যারা নিসাব পরিমাণের মালের মালিক মানে যাদের কাছে বললাম তো ৭০,০০০ টাকার মতন কিংবা ১,০০,০০০ টাকার মতন প্রতি বছর থাকে, তাদের যাকাত দিতেই হবে। এই এর থেকে আপনারা বেঁচে থাকেন। গেল এই সম্পর্কে, এই শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী হাদিস বর্ণনা করেন, বলেন, মান আতাহুল্লাহ মালাম ফালাম ইউদ্দি যাকাতাহু মিসলু লাহু ইয়াউমাল কিয়ামা সুজাআন আকরাউ লাহু যাবিবাতানি ইতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামাতি সুম্মা ইয়াকুযু বিহিম। আল্লাহ রাসূল সরকারে দু আলম নবী বলতেছেন, আল্লাহ তাআলা যাকে ধন সম্পদ দান করেছেন সে যদি তার যাকাত আদায় না করে, ওই ব্যক্তির মাল সম্পদকে কিয়ামতের দিন ভয়াবহ বিষধর সাপ আকারে বানায় দেওয়া হবে। ওই সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর ওই সাপ চলে মুখে চোখে সবল মারতে থাকবে, দংশন করতে থাকবে, আর বলবে, আমি তোমার ওই সব সম্পদ, যে সম্পদ তোমরা যাকাত দাওনি, এই সম্পদ আমাকে সাপ বানায় দিছে, তোমাকে আমি কিয়ামত পর্যন্ত দংশন করতেই থাকবো। যারা বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, তাই সাবধান, যাকাত কিন্তু প্রদান করতে হবে। আর রমজান মাসে যাকাত আমরা রমজান মাসেই দিই, দিলে বেশি ফজিলত। এখন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, যাকাত নামের কি ওই যে কিছু কিছু কম দামি কাপড় নিয়ে এসে দেয় কিনা, যা এক ধোয়া দিলে কি আর থাকে না, ফ্যাট ফেতে পাতলা হয়ে যায়। ওই রকম করেন না, আপনি টাকাটাই দেন, টাকা দিলে মানুষ কি বেশি হবে, তাদের প্রয়োজনীয় জিনিস